একদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকদের কর্মসূচি, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন জেলা প্রশাসক। এমনকি ভারতের চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতেও সরব শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিলের দাবিও জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে ফিরেই সহপাঠী ও শিক্ষার্থীরা বিচার চাইলেন আবু সাইদ হত্যার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের বিচার চেয়ে রোববার পদযাত্রা ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। হত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আবু সাইদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি, 1 মাস গড়িয়ে গেছে। তারা পদত্যাগ করলেও যারা নীতি নির্ধারক আছেন তারা যেন তাদেরকে বিচারের আওতায় আনেন। আবু সাইদ ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই, এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। বিচার না হওয়া পর্যন্ত আমরা কিভাবে ক্লাসে বসবো? এটা তো আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই, বিচার কার্যকর হওয়ার পরে তারপর আমরা ক্লাসে বসবো, তার আগে আমরা ক্লাসে কেউ বসবো না। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই জড়িত আছে আমরা চাই প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম আখতারের পদত্যাগের দাবি জানিয়ে গত বুধবার শিক্ষার্থীরা 24 ঘন্টার সময় বেঁধে দিলেও পদত্যাগ করেননি তিনি। প্রতিবাদে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের সামনে মহাসড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ঢাকায় অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন উপাচার্য। তিনি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই ক্যাম্পাসের যা হয়ে যাক, এখানে শিক্ষক স্টাফরা মারা যাক, এতে ওনার কোনো কিছুই আসা যায় না, ওনার শুধু গতি লাগবে। তা আমরা হতে দিব না। আমাদের দফা 1, দাবি 1, নাসিমের পদত্যাগ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলম, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি ও রেজিস্ট্রার জসিমউদ্দিনের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টেপ ডাউন ভিসি কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ঘেরাও করা হয় ভিসির বাসভবন। পদত্যাগ না করেন আমরা বিশ্ববিদ্যালয়ের যত বাস আছে সকল বাস একসাথে করে নিয়ে পদত্যাগপত্র এখান থেকে লিখে নিয়ে আপনার বাসভবন ঘেরাও করে আপনাকে পদত্যাগপত্রের টাকার ভিতরে গেলে সে বাড়ির ভাড়া, বাসা ভাড়া পর্যন্ত খেয়ে গেলে সে বাসা ভাড়ার লোভ সামলাতে পারে না। সে ভবিষ্যতে আমাদের ক্যাম্পাসকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমরা এখান থেকে বলে দিতে চাই, সাধারণ ছাত্রদেরকে হত্যা করে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে আপনারা যে সুখের প্রহসন ঘোষণা করেছেন, সেটা ছাত্র সমাজ লাল কার্ড দেখে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছিল। এরপরে আপনাদের লজ্জা হয় নাই। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সেলিনা আখতারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানান শিক্ষকরা। শিক্ষক পরিষদের সভা শেষে বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কমিটিতে পছন্দের ব্যক্তিকে বসানো, পক্ষপাতমূলক আচরণ ও হয়রানি সহ নানা অনিয়মে জড়িত ছিলেন ডক্টর সেলিনা আখতার। তবে ভিন্ন চিত্র খুলনায়। উপাচার্য ডক্টর মাহমুদ হোসেন পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ওঠে খুলনা বিশ্ববিদ্যালয়ে। তার পদত্যাগ রোধে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার আন্দোলনকালীন শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পুলিশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠার পর ঝিনাইদহে ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। এর আগে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে শিক্ষার্থীরা ঘেরাও করেন জেলা প্রশাসকের কার্যালয়।
ভারতের কলকাতায় ধর্ষণের পর হত্যা করা হয় চিকিৎসক মৌমিতাকে। প্রতিবাদের স্বরূপ বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মৌমিতা থেকে শুরু করে যেই মানুষগুলো বা যেই মেয়েগুলো এই ধরনের অত্যাচারের শিকার হয়েছে তারা যাতে সুষ্ঠু বিচার পায়। অবস্ট্রাগল পার হয়ে একটা মেয়েকে যদি এত স্ট্রাগল করে সামনে এগিয়ে যেতে হয়, তখন একটা মেয়ের জন্য এটা যে কত বড় একটা বার্ডেনের শিকার হতে হয়। মৌমিতা হত্যার বিচার না হয় প্রত্যেকটি ঘরে ঘরে কারো মা বোন কি নিরাপদ? নারীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণে নরসিংদীতে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। দেশে সংঘটিত সকল অমীমাংসিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার সহ ভারতের চিকিৎসক মৌমিতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা। যারা অপরাধী, যারা খুনি, তাদের জন্য বিচারের মুখোমুখি করা হয়। বৈষম্য বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্যাম্পাস করা এবং সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীরা। চলতি বছর এইচএসসি পরীক্ষার যেসব বিষয় আন্দোলনের কারণে স্থগিত হয় সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, চলমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মানসিকতা ও বাস্তবতা নেই শিক্ষার্থীদের। যে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়েছে সেগুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবি জানানো হয়। আমাদের ভাইদেরকে হসপিটালে রেখে আমরা পরীক্ষায় বসতে রাজি না। এই সমস্যার যৌক্তিক একটা সমাধান হক, এইভাবে আমরা বারে বারে ঝুলে থাকতে পারি না। ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা মূল্যায়ন যেন হয়, পরীক্ষা নিয়ে তাদের বৈষম্য যেন তারা যেন বৈষম্যের শিকার না হয়। শান্তিময় সময় পার করেছে, আমরা এখন আর মন মানসিকতা ভাবে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। একই দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করেছেন বরিশালের শিক্ষার্থীরাও। তারা বলেন, আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন বহু শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় কেউ নেই উল্লেখ করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত ফলাফল ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন নাগরিক সমাজ। অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম 2021 বাতিলের দাবিতে জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রিমান্ডের নামে পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেন আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় শিক্ষার্থীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বৈষম্যহীন দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।